প্রশ্ন, মুজাফফর বিন মহসিন সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি না, যাবে না। প্রশ্ন, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি না, যাবে না। প্রশ্ন, রাজুল করিম আবার সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বয়ান শোনা যাবে কি না? যাবে, না শোনাই ভালো। প্রশ্ন, হাসান জামিল সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক সাহেবের লেকচার শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, বাদার রাউল সাহেবের বয়ান শোনা যাবে কি না? না শোনা ভালো। প্রশ্ন, আরিফ বিন হাবিব সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি না, যাবে না। প্রশ্ন, আব্দুল খালিক শরীয়তপুরি সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি না, যাবে না। প্রশ্ন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি না, যাবে না। প্রশ্ন, রফিকুল্লাহ আফসারি সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে, না শোনাই ভালো। প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, চরমনাই পীর সাহেবদের বয়ান শোনা যাবে কি না? জি, অবশ্যই যাবে। প্রশ্ন, মাহমুল হক সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বয়ান শোনা যাবে কি না? না, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, মতিউর রহমান মাদানী সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি, যাবে, তবে সতর্ক থাকতে হবে। প্রশ্ন, মুখলিসুর রহমান মাদানী সাহেবের বয়ান শোনা যাবে কি না? জি না, যাবে না। তো এখানে অনেকজন আলেমদের নাম দিয়ে উল্লেখ করা হয়েছে যে এদের বয়ান শোনা যাবে কিনা। অনেকের ক্ষেত্রে আমি বলেছি যাবে, অনেকের ক্ষেত্রে বলেছি যাবে না, অনেকের ক্ষেত্রে বলেছি সতর্ক থাকতে হবে। তো সতর্ক থাকার বিষয়টা হচ্ছে সবার ক্ষেত্রে, এটা বিশেষ জনের ক্ষেত্রে বলেছি, এটা বিশেষ কারণে। বাকি সতর্ক সবার বয়ানের ক্ষেত্রে থাকতে হবে। যে কোনো কেউ আপনাকে যদি ভুল বলে আপনি সেটা গ্রহণ করবেন না।